আদালতের রায় ও চসিকের প্রতিবেদন। বৃদ্ধাঙ্গুলি। চাঁদগাঁওয়ে ১০০ বছরের রাস্তা দখল করে ২০ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ। প্রভাবশালী স্বপননাথের খুঁটির জোর কোথায়? অবরুদ্ধ শতাধিক মানুষের মানবেতর জীবন, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা। বিস্তারিত দেখুন দৈনিক তালাশ টিমের অনুসন্ধানী প্রতিবেদনে। হচ্ছে আমাদের এই পূর্ব সাধুরপাড়া, এটা চাঁদগাঁও ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব সাধুরপাড়া। এই সাধু হচ্ছে যে আমার গ্র্যান্ডফাদার, বড় ভাই। আমাদের এই একমাত্র যাতায়াতের পথটা আমাদের এখানের আমার প্রতিবেশী স্বর্গীয় হরিলাল নাথের মেয়ে এবং ওনার মেয়ের জামাইরা, ওরা সবাই বাইরে থেকে এসে এখানে ঘরজামাই হিসেবে আছে। তারা ইদানিং আমাদের চলাচলের পথটা বন্ধ করে দিচ্ছে। ওখানে একটা লোহার গেট স্থাপন করছে। 91 সনে ওরা নিজেদেরকে এটা নিজের রাস্তা হিসেবে দাবি করতো। এটাকে আদালতে ফয়সালার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রথম এলাকার লোকজন নিয়ে অনেকবার সালিশ বৈঠক হয়েছে, ওরা মানে না। পরবর্তীতে এটা 91-তে একটা কোর্টে রায় মামলা হয়েছে। এটা 96-তে এটা রায় আসছে এবং 2বার একটা অ্যাডভোকেট কমিশন হয়েছে। যে অ্যাডভোকেট কমিশনের রায় অনুসারে, রিপোর্ট অনুসারে এখানে সার্ভে রিপোর্ট আছে, আমি কাছে স্পষ্টভাবে উল্লেখ আছে RSA যে সর্বসাধারণের যাতায়াতের পথ আছে, ওর বাবা হরিলাল নাথ, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা কোর্টের রায়ে স্পষ্ট উল্লেখ আছে। BS জরিপের সময় সর্বসাধারণের শব্দটা তুলে দিয়ে শুধু যাতায়াতের পথ হিসেবে উল্লেখ আছে। এবং যেহেতু এটা তৎকালীন একটা বড় পাড়া ছিল, রোডটা পাড়ার উঠানের সাথে মিশিয়ে দিছে। পরবর্তীতে যখন অনেকগুলো ঘর হয়েছে, তখন রোডটাকে ঘুরাইয়া ডাইভার্ট করে দেওয়া হয়েছে। এখানে এই যে অ্যাডভোকেট কমিশনের রিপোর্টে এটা স্কেচ করা আছে, আমি আপনাদেরকে সেই স্কেচটা দেখাবো। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিকের চাঁদগাঁও থানাধীন পূর্ব সাধুর পাড়ায় ১০০ বছরের পুরনো একমাত্র চলাচলের রাস্তাটি জোরপূর্বক দখল করে স্থায়ী গেট নির্মাণের অভিযোগ উঠেছে। আদালতের সুনির্দিষ্ট রায় এবং সিটি কর্পোরেশনের স্পষ্ট তদন্ত প্রতিবেদনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় এক ব্যক্তির ভুয়া ক্ষমতা ও অবৈধ আগ্রাসনের কারণে এলাকার ১৫ থেকে ২০টি সনাতনী পরিবারের নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় শতাধিক মানুষ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছেন। ঘরের ভেতর খাঁচায় বন্দি পাখির মতো কাটছে তাদের দিন। জরুরি চিকিৎসা কিংবা অগ্নিকাণ্ডের মতো যে কোনো ভয়াবহ দুর্ঘটনায় এই অবরুদ্ধ নাগরিকদের জীবন এখন চরম ঝুঁকিতে। স্থানীয় ভুক্তভোগী ও অনুসন্ধান সূত্রে জানা গেছে, ৪ নং চাঁদগাঁও ওয়ার্ডের অন্তর্গত এই রাস্তাটি পূর্ব সাধুরপাড়া সার্বজনীন যাতায়াতের পথ হিসেবে সিটি কর্পোরেশনের উন্নয়ন তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরে এই জনগুরুত্বপূর্ণ সাধারণ পথটি দিয়েই অবরুদ্ধ পরিবারগুলোর খাবার পানি ও গ্যাস লাইনের মূল সংযোগ প্রবাহিত হচ্ছে। অনুসন্ধানে জানা যায়, স্থানীয় বাসিন্দা স্বপননাথ ও তার পরিবার দীর্ঘদিন ধরে এই সার্বজনীন রাস্তায় ইট, বালি ও মাটি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। সর্বশেষ স্বপননাথ নিজেকে গ্রামীণ ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা দাবি করে এবং বর্তমান সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের ভুয়া প্রভাব খাটিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে রাস্তার মাঝখানে একটি স্থায়ী লোহার গেট নির্মাণ করেন। এর ফলে ভেতরের বাসিন্দাদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভুক্তভোগী এক বাসিন্দা ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করে বলেন যে, একটি স্বাধীন ও বৈষম্যহীন রাষ্ট্রে আমাদের মৌলিক অধিকার এভাবে কেড়ে নেওয়া হচ্ছে। কোনো জরুরি চিকিৎসায় বা স্বাভাবিক প্রয়োজনেও আমাদের বাইরে বের হওয়ার কোনো উপায় নেই। আমরা এখন জীবন্ত বন্দী। এলাকাবাসীর অভিযোগ, এই চরম অন্যায়ের প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত স্বপননাথ অত্যন্ত চতুরতার সাথে তার পরিবারের নারী সদস্যদের ঢাল হিসেবে সামনে এগিয়ে দেন। রাস্তায় সার্বক্ষণিক অবস্থান নিয়ে নারীরা প্রতিবেশীদের ওপর চড়াও হন এবং পুরুষদের নামে নারী নির্যাতন বা মাদক মামলা দেওয়ার প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন। ফলে চরম হয়রানি ও সাজানো মামলার ভয়ে পাড়ার পুরুষেরা এখন আতঙ্ক ও চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। আমরা প্রায় 20 পরিবারের মতো, আমি আজকে 20 বছর ধরে ওখানে যাতায়াত করি। এখন আমার একটা গেট, মহিলাগুলো একটা গেট দিয়ে আমাকে ভাড়াটিও থাকতেছে না, আমার ভাড়াটিয়া চলে যাচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। এরা হচ্ছে বিনা, 1 নম্বরে, 2 নম্বরে রিনা, 3 নম্বরে বোন, আর 3টা আছে, একটার নাম স্বপ্না, যে আমাকে প্রতিনিয়ত গালাগালি করতেছে। আমার ভাড়াটিয়ারে আমাকে প্রতিনিয়ত, আমার ওয়াইফকে ওদের মানে ওখান দিয়ে হাঁটা যাওয়ার জন্য যেতে দিচ্ছে না, আমাকে দা নিয়ে মারতেছে, লাঠি নিয়ে মারতেছে, এরকম আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। এদিকে নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, এই রাস্তায় যাতে কেউ কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে মর্মে মহামান্য আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা ও রায় রয়েছে। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সরেজমিনে তদন্তপূর্বক রাস্তায় কোনো ধরনের বাধা সৃষ্টি না করার জন্য একটি স্পষ্ট ও চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। শুধু আইনই নয়, সামাজিক শান্তি বজায় রাখতে স্থানীয় মহল্লা কমিটি ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে চাঁদগাঁও
চাঁদগাঁও থানায় একাধিকবার বৈঠক ডাকা হলেও অভিযুক্ত স্বপননাথ আইন বা সামাজিক কোনো সিদ্ধান্তই মানেননি। এই বিষয়ে মহল্লা কমিটির পক্ষ থেকেও একটি লিখিত প্রতিবেদন প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে মধ্যম চাঁদগাঁও মহল্লা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রদীপ কুমার নাথ বলেন, এটি শতভাগ সর্বজনীন চলাচলের রাস্তা। এই শহরের বুকে এভাবে গেট দিয়ে মানুষের পথ বন্ধ করা সম্পূর্ণ বেআইনি এবং অমানবিক। ভেতরের বাসিন্দারা গ্যাস, পানি ও চিকিৎসার মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এটি অবলম্বে অপসারণ করা উচিত। RSA যে সর্বসাধারণের যাতায়াতের পথ আছে, মানে নতুন একটা নকশা করে রাস্তাটা মেনে নিছে, তখন সবাই শান্তি শৃঙ্খলা মতো আমরা আছি এবং ওখানে কিছু জায়গা আমরা ছাড়ছি আর কিছু জায়গা ওরা ছাড়ছে, যেটা BS খতিয়ান বহির্ভূত। এটা পরবর্তীতে নকশায় এটা উল্লেখ করা হয়েছে এবং আমাদের স্থানীয় যে কাউন্সিলর, তৎকালীন চাঁদগাঁও 4 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর মহোদয়, উনি ওনার নির্দেশে সিটি কর্পোরেশনের একজন সার্ভেয়ার এটা সার্ভে করে একটা রিপোর্ট দিয়েছে। তার কপিও আমার কাছে আছে, আমি আপনাদেরকে সেই কপিও দেবো। এটা একটা নিষ্পত্তি, মানে 30 বছর আগে একটা নিষ্পত্তিকৃত একটা বিষয়, কিন্তু ইদানিং তাদের এই যে বাইরে থেকে যে ঘর জমায়েরা আসছে, ওরা উদ্যোগী হয়ে আমাদের চলাচলের পথটা বন্ধ করে দেওয়ার জন্য এখানে একটা লোহার স্থায়ী গেট স্থাপন করছে, যাতে আমাদের এই পাড়ার প্রায় 20 ফ্যামিলির প্রায় 200 মতো লোকজন আমরা এখন একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। এই সমস্যার সমাধানের জন্য আমরা প্রশাসন এবং আপনারা যারা মিডিয়া কর্মী অনেক কষ্টের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একই ক্ষোভ প্রকাশ করে বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা সভাপতি সাব্বির আহমেদ রিয়াজ বলেন, কাজটি অত্যন্ত অন্যায় হয়েছে। এটি সবার চলাচলের রাস্তা। হঠাৎ করে যদি ভেতরে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়ে, তাকে বের করতেই তো সময় শেষ হয়ে যাবে। কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে? প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। আমরা অনেকদিন আগে থেকে দেখতেছি, এটা আগে থেকে এটা রোড ছিল একটা, এখন ওর পিছনে অনেকগুলি বাড়ি আছে। এখন ওনারা যারা পার্শ্ববর্তী যারা গেট দিয়েছে, ওরা বলতেছে এটা ওদের নিজস্ব জায়গা, কিন্তু এটা আসলে আমরা অনেকদিন দেখতেছি এটা একটা রোড ছিল। হ্যাঁ, মানুষের চলাচলের পথে কেউ বন্ধ করতে পারে না। আর পিছনে আরও 100-200 মানুষ এখানে ওরা থাকতেছে, এখানে ওদের চলাচলে একটা সৃষ্টি হচ্ছে। এখন আমরা চাই এটা একটা সুস্থ একটা হোক, যাতে এই রোডটা যাতে ওরা করে দেখ, মানুষের হাঁটা চলার পথ যাতে ক্লিয়ার হোক, এটা আমাদের প্রত্যাশা। আদালতের আদেশ এবং সিটি কর্পোরেশনের নির্দেশকে তোয়াক্কা না করে একটি পুরো পাড়াকে অবরুদ্ধ করে রাখার এই ঘটনাকে চরম মানবাধিকার লঙ্ঘন বলে মনে করছেন সচেতন মহল। ভুক্তভোগী সনাতনী পরিবারগুলো অবলম্বে এই অবৈধ গেটটি অপসারণ করে তাদের স্বাভাবিক ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসক, চসিক কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ CMP কমিশনারের জরুরি ও দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।